হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড ইভিনিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা অন্যরকম ভিডিও নিয়ে। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে কোন টপিকের ওপর ক্লাস করাতে চলেছি। তবুও আমি বলে দিই, আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা নিয়ে ক্লাস করাবো। অর্থাৎ স্বাধীনতার পর থেকে আজ অবধি, অর্থাৎ 1948 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমাদের কে কে মুখ্যমন্ত্রী ছিলেন এবং কোন কোন দল থেকে, সবটাই তোমরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে আরও বেশ কিছু বিস্তারিত তথ্যও আমি দেব। তো ভিডিওটা কোয়েশ্চেন অ্যান্সার নয়, তবে মেন কিছু টপিকের ওপর হতে চলেছে। অবশ্যই তোমাদের নোট করতে হবে, তার জন্য খাতা নিয়ে বসো। এবং আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। ক্লাসটা করার পরে আমাকে অবশ্যই জানাবে ক্লাসটা কেমন লাগলো। এছাড়াও ক্লাসটা ভালো লাগলে লাইক করো এবং সকলের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো ডেলি তোমরা পাচ্ছই। যদি কোনো ক্লাস মিস করে থাকো বা না দেখা হয়ে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে যেই ক্লাসগুলো দেখছো না অবশ্যই দেখতে থাকবে এবং সকলকে সেই ক্লাসগুলোও শেয়ার করতে থাকবে। আর গত রবিবার সন্ধ্যাবেলা তোমরা আরেকটা ভিডিও পেয়েছিলে, যেটা হচ্ছে আমাদের বর্তমান যে মন্ত্রিসভাটা গঠন হলো সেটার মন্ত্রীদের তালিকা, অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যে মন্ত্রীরা আমাদের পদে এসেছেন তাদের একটা তালিকা নিয়ে আমি ক্লাস করিয়েছিলাম। যদি না দেখা হয়ে থাকে চ্যানেল থেকে সার্চ করে দেখতে পারো, বা আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটার, অবশ্যই কিন্তু দেখে নিও। আর আজকের ক্লাসটাও অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। তো আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। শেষের দিকে আরও বেশি ক্লাস হতে পারে, তো বেশি কথা না বাড়িয়ে এখন থেকেই ক্লাসটা শুরু করে দিই। সবার প্রথমেই যেটা সম্পর্কে জানবো সেটা হলো ভারতের মুখ্যমন্ত্রীদের পদ সম্পর্কিত কিছু তথ্য আগে জেনে নিই। তোমরা কিন্তু খাতায় নোট করতে থাকবে। আচ্ছা, প্রথমেই রয়েছে ভারতের শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রী হলেন একটি রাজ্যের প্রশাসনিক প্রধান এবং মন্ত্রিসভার নেতা। রাজ্যের উন্নয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণে মুখ্যমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য জানা বিশেষ প্রয়োজনীয়। আজকের ক্লাসে ভারতের মুখ্যমন্ত্রীদের পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করছি। তারপরেই যেটা জানতে চলেছি সেটা হলো নিযুক্তি। মুখ্যমন্ত্রীদের নিযুক্তি কিভাবে, মানে নিয়োগ কিভাবে করা হয়। সংবিধানের নিয়োগ সংক্রান্ত বিস্তৃত উল্লেখ না থাকলেও 164-র 1 নং ধারা অনুযায়ী রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে পারেন। আমি তো গড়গড় করে পড়ে চলেছি, তোমাদের যদি লেখা কমপ্লিট না হয়ে থাকে ভিডিওটা পজ করে কিন্তু অবশ্যই লিখে নিও সমস্ত ডেটা। নেক্সট টপিক হলো যোগ্যতা। যিনি আমাদের রাজ্যকে শাসন করবেন, মুখ্যমন্ত্রী, তার মানে আমাদের সকলকে যিনি বিচার বিবেচনা করবেন, আমাদের কন্ট্রোল করবেন, তার বিশেষ কিছু যোগ্যতা তো অবশ্যই থাকতেই হবে। যার মধ্যে প্রথমেই রয়েছে ভারতীয় নাগরিক হতে হবে। অবশ্যই তাকে ভারতবর্ষের বসবাসকারী হতে হবে। কমপক্ষে 25 বছর বয়স হতে হবে এবং আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ব্যক্তি অথবা সরকারের অধীন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এই পদে নির্বাচিত হতে পারবেন না। নেক্সট টপিক হলো কার্যকাল ও অপসারণ, অর্থাৎ তার কার্যকালের মেয়াদ কতদিন থাকে এবং তার অপসারণ কিভাবে হতে পারে। সাধারণত 5 বছরের জন্য তিনি নির্বাচিত হন, অর্থাৎ বিধানসভা ভোটের মাধ্যমে মানুষ তাকে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী করেন এবং সেই ভোটের মেয়াদ থাকে 5 বছর। 5 বছর পর আবার ভোট নির্বাচন হয়, ভোট গণনা হয় এবং মানুষ যদি চান তাকেই আবার চান তো তিনি আবার পদে থাকবেন, অথবা
অন্য কেউ সেই পদ গ্রহণ করবে। এছাড়া তবে কার্যকাল শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করতে পারেন। এই নির্বাচনের মাধ্যমে তিনি পদে থাকাকালীন যদি তিনি মনে করেন তার মানসিক বা শারীরিক বা পারিবারিক কোনো কারণে যদি তিনি এই কাজ করতে না চান বা এই কাজের পরিবর্তে অন্য কিছু করতে চান, সেক্ষেত্রে তিনি পদত্যাগ করতে পারবেন এবং সেই মেয়াদ চলাকালীন বাকি সে সময়টুকু ভোটের বাকি থাকবে, সেই সময়টা রাষ্ট্রপতি শাসন জারি থাকবে। নেক্সট টপিক সেটা হলো ক্ষমতা ও কার্যাবলী। তিনি পদে আসলে তার কী কী ক্ষমতা থাকবে এবং তার বিশেষ কিছু কাজ থাকবে। সবার আগে কাজ, কোথায় কোথায় কাজ হচ্ছে সেটা পর্যবেক্ষণ করা, তাকে তদারকি করতে হবে। তাছাড়াও তার যে যে কাজগুলো থাকবে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি পয়েন্ট করে করে লিখে দিয়েছি, তোমরাও লিখে নাও। প্রথমেই আছে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করবেন। বিধানসভার প্রধান নেতা হিসেবে অধিবেশনের আহ্বান, স্থগিত, কার্যকাল প্রভৃতি বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দিয়ে থাকেন। নেক্সট, বিধানসভায় কোনো দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাকে চলতে হবে। অর্থাৎ তিনি মানুষের জন্য কাজ করলেও, তিনি তার ব্যক্তিগতভাবে কাজ করলেও তাকে কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত হয়েই সেই মানুষের জন্য কাজ করতে হবে। আর মুখ্যমন্ত্রী হলেন ক্যাবিনেট ত্বরণের মূল প্রস্তর। তিনি মন্ত্রিসভার দপ্তর বন্টন বিষয়ে স্বাধীনতা ভোগ করেন। আচ্ছা, এবার আমরা যাব ছকে। ছক বলতে মুখ্যমন্ত্রীদের তালিকাতে তাদের নাম, তাদের কার্যকালের মেয়াদ এবং তারা যে দলের হয়ে কাজ করেছেন এই সমস্ত কিছু দিয়ে একটা ছক বানিয়ে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করব। তার আগে বলে দিই, আজকের ক্লাসটা তো অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিও। এবং গত রবিবারের যে ক্লাসটা তোমাদের দিয়েছিলাম মন্ত্রী তালিকাদের সম্পর্কে, সেই ক্লাসটাও যদি না করা হয়ে থাকে, অবশ্যই কিন্তু আজকের ক্লাসটা শেষ করে অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে তোমরা চ্যানেল থেকে সার্চ করেও দেখতে পারো। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কি আসছে সেটা দেখা যাক। তো দেখো, তোমরা প্রথমেই একটা 3টে ছক কেটে নাও এবং ছকের প্রথম ঘরে একদম লেখো মুখ্যমন্ত্রীর নাম, মাঝের ছকটায় লেখো কার্যকাল এবং একদম ডান দিকের শেষের ছকটায় লেখো রাজনৈতিক দলের নামগুলো। তো আমি এক এক করে নামগুলো বলবো, তোমরা লিখতে থাকো বা ভিডিও পজ করে নিয়ে দেখে লিখে নেবে। প্রথমেই রয়েছেন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, যার কার্যকালের মেয়াদ ছিল 15ই আগস্ট 1947 থেকে 22শে জানুয়ারি 1948 এবং দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। তারপর যিনি মুখ্যমন্ত্রী পদে আসেন তিনি হলেন বিধানচন্দ্র রায়। 23শে জানুয়ারি 1948 থেকে 25শে জানুয়ারি 1950, দল হলো একই ভারতীয় জাতীয় কংগ্রেস। নেক্সট, তিনিই আবার দলে ছিলেন বিধানচন্দ্র রায়। 26শে জানুয়ারি 1950 থেকে 30শে মার্চ 1952, একই দল ভারতীয় জাতীয় কংগ্রেস। আবারও পরবর্তী নির্বাচনে তিনিই দলে আসেন, যার সময়কাল ছিল 31শে মার্চ 1952 থেকে 5ই এপ্রিল 1957, একই দল ভারতীয় জাতীয় কংগ্রেস। আবারও পরবর্তী সময়ে বিধানচন্দ্র রায় দলে আসেন, যার সময়কাল 6ই এপ্রিল 1957 থেকে 2রা এপ্রিল 1962, একই দল ভারতীয় জাতীয় কংগ্রেস।
এরপরও আমরা মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায়কেই পাই, যার কার্যকালের মেয়াদ ছিল, পরবর্তী কার্যকালের মেয়াদ ছিল 3 এপ্রিল 1962 থেকে 1 জুলাই 1962। দল একই, ভারতীয় জাতীয় কংগ্রেস। অর্থাৎ আমরা বিধানচন্দ্র রায়ের কার্যকালের মেয়াদ পাই 23 জানুয়ারি 1948 থেকে 1 জুলাই 1962 পর্যন্ত। এরপর মুখ্যমন্ত্রী চেঞ্জ হয় এবং মুখ্যমন্ত্রী পদে আসেন প্রফুল্লচন্দ্র সেন, যার কার্যকালের মেয়াদ ছিল 9 জুলাই 1962 থেকে 28 ফেব্রুয়ারি 1967। দল একই, ভারতীয় জাতীয় কংগ্রেস। তারপরে আসেন অজয় কুমার মুখার্জি, 1 মার্চ 1967 থেকে 21 নভেম্বর 1967। দল ছিল বাংলা কংগ্রেস। তারপরে আসেন প্রফুল্লচন্দ্র ঘোষ, 21 নভেম্বর 1967 থেকে 19 ফেব্রুয়ারি 1968, ইন্ডিপেন্ডেন্ট দল থেকে। তারপরে 1 বছর রাষ্ট্রপতি শাসন জারি ছিল, সময়কাল ছিল 20 ফেব্রুয়ারি 1968 থেকে 25 ফেব্রুয়ারি 1969। কোনো দল ছিল না, যেহেতু রাষ্ট্রপতি শাসন জারি ছিল। এর ঠিক পরের বছরই 25 ফেব্রুয়ারি 1969 থেকে 16 মার্চ 1970 পর্যন্ত আবার মুখ্যমন্ত্রী পদে ফিরে আসেন অজয় কুমার মুখার্জি, বাংলা কংগ্রেস দল থেকে। ঠিক তার পরের বছর থেকেই আবার শুরু হয় রাষ্ট্রপতি শাসন, পরপর 2 বছর। 19 মার্চ 1970 থেকে 30 জুলাই 1970 পর্যন্ত আবার রাষ্ট্রপতি শাসন শুরু হয় 30 জুলাই 1970 থেকে 2 এপ্রিল 1971 পর্যন্ত। যেহেতু রাষ্ট্রপতি শাসন ছিল, তাই কোনো দল বিভাজন ছিল না। এরপর আবার মুখ্যমন্ত্রী পদে ফিরে আসেন অজয় কুমার মুখার্জি 2 এপ্রিল 1971 থেকে 28 জুন 1971 পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস দল থেকে। আবার ফিরে আসে রাষ্ট্রপতি শাসন 29 জুন 1971 থেকে 20 মার্চ 1972 পর্যন্ত। এর পরবর্তী বছর মুখ্যমন্ত্রী পদে নিয়োগ হন সিদ্ধান্ত শঙ্কর রায়, 20 মার্চ 1972 থেকে 30 এপ্রিল 1977। দল ভারতীয় জাতীয় কংগ্রেস। তারপরেই আবার শুরু হয় রাষ্ট্রপতি শাসন 30 এপ্রিল 1977 থেকে 20 জুন 1977 পর্যন্ত। এরপরে মুখ্যমন্ত্রী পদে আসেন জ্যোতি বসু এবং ইনি বেশ অনেকগুলো বছর পশ্চিমবঙ্গে রাজত্ব করেন। শুরু হয় তার রাজত্ব 21 জুন 1977 থেকে 23 মে 1982। তিনি যে দলে ছিলেন সেটা হলো ভারতীয় কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদী। তার পরবর্তী নির্বাচনেও জ্যোতি বসুই নির্বাচিত হন। সময়কাল শুরু হয় 24 মে 1982 থেকে 29 মার্চ 1987, একই দল। তার পরবর্তী নির্বাচন যখন হয় সেটা হলো 30 মার্চ 1987 থেকে 18 জুন 1991। দলও ঠিক একই এবং মুখ্যমন্ত্রীর নামও একই। পরবর্তী নির্বাচন শুরু হয় 19 জুন 1991 থেকে 15 মে 1996। মুখ্যমন্ত্রী একজনাই ছিলেন, জ্যোতি বসু, যিনি ভারতীয় কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদী দল থেকে ছিলেন। পরবর্তী নির্বাচন সম্পন্ন হয় 16 মে 1996 থেকে 5 নভেম্বর 2000 সাল পর্যন্ত। একই দল এবং একই ব্যক্তি। তার মানে জ্যোতি বসুর রাজত্বকাল চলে 21 জুন 1977 থেকে 2000 সাল পর্যন্ত। এর ঠিক পরবর্তীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য, 6 নভেম্বর 2000 থেকে 14 মে 2001 সাল পর্যন্ত ভারতীয় কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদীর দল থেকেই। তার পরবর্তী নির্বাচন সম্পন্ন হয় 15 মে 2001 থেকে 17 মে 2006 সাল পর্যন্ত। একই ব্যক্তি এবং একই দল থেকে তিনি নির্বাচন ঘোষণা করেন এবং বিজয়ী ঘোষণা হন। পরবর্তী নির্বাচন হয় 18 মে 2006 থেকে 13 মে 2011 পর্যন্ত। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং দল ভারতীয় কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদী। ভারতীয় জাতীয় কংগ্রেসের
৩৫ বছরের শাসনের পর রাজ্যের যে মুখ্যমন্ত্রীর দল এবং পদে আসেন সেটা হলো ভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে মমতা ব্যানার্জি। সময়সীমা ছিল ২০শে মে ২০১১ থেকে ২৫শে মে ২০১৬। এরপর গোটা দুটো নির্বাচনে তিনিই বিজয়ী হন। সময়সীমাটা হলো ২৬শে মে ২০১৬ থেকে ৪ঠা মে ২০২১, একই মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে। পরবর্তী নির্বাচনের সময়সীমা ৫ই মে ২০২১ থেকে ৭ই মে ২০২৬, একই দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে মমতা ব্যানার্জি। এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে যিনি শপথ গ্রহণ করেন ৯ই মে ২০২৬-এ, ভারতীয় জনতা পার্টি থেকে শুভেন্দু অধিকারী, এবং তিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী পদে এখনও অবধি বহাল রয়েছেন এবং তার কার্যকাল আমরা উপভোগ করছি। আচ্ছা, স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মুখ্যমন্ত্রীদের তালিকা এবং মুখ্যমন্ত্রীদের বিষয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে তুলে দিলাম। হ্যাঁ, ক্লাসটা একটু লং টাইম হয়ে গেল ঠিকই, কিন্তু তোমাদের যদি সমস্যা হয় তোমরা কেটে কেটে দেখতেই পারো।